নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অল্প তেল মশলা দিয়ে আলু দিয়ে পাঁঠার মাংসের একটি দুর্দান্ত স্বাদের হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। খেতে অপূর্ব স্বাদের হয়। এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই পাঁঠার মাংসের ঝোলের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। আর রেসিপিটি বানানোর পদ্ধতি একদমই সোজা, তোমরা খুব সহজেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি তোমাদের দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 250 গ্রামের মতন পাঁঠার মাংস নিয়েছি। আর মাংসটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি ম্যারিনেশন করব। এর জন্য অল্প করে একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। সাথে সামান্য একটু কাঁচা সরষের তেল দিলাম। আর তার সাথে 1 চামচের মতন আমি টক দই দিলাম। এবার সমস্ত কিছু মাংসের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাংসের গায়ে চটকে চটকে মাখাবো। মাখাতে মাখাতে মাংসটা বেশ গরম হয়ে উঠবে। এভাবে মাখাতে মাখাতে মাংসটা বেশ একটু নরম হয়ে মজেও আসবে। এভাবে কিছুক্ষণ মাংসগুলোকে মাখিয়ে নিয়ে আমি প্রায় ঘন্টা খানেকের মতন এভাবে রেখে দেব। আর এই ফাঁকে আমি মাংসের জন্য একটি মশলা বানিয়ে নেব। শুকনো খোলায় আমি কয়েকটি মশলা ভেজে নেব। এখানে দিয়েছি একটি এলাচ, 1 টুকরো দারচিনি, খানিকটা জয়িত্রী আর কয়েকটা গোলমরিচের দানা। সাথে দিলাম অল্প করে একটু গোটা ধনে, সাথে দিলাম অল্প একটু গোটা মৌরি। তার সাথে আমি খানিকটা গোবিন্দভোগ চাল দিলাম। এবার সমস্ত শুকনো মশলাগুলোকে শুকনো খোলায় বেশ ভালো করে টেলে নেব। আর মশলাগুলো ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সমস্ত মশলাগুলোকেই আমি এই পাত্র থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা, সামান্য রসুন আর তার সাথে অল্প করে একটু পেঁয়াজ। আর তার সাথে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে রেখে দেব। আর এদিকে 1 ঘন্টার মতন মাংসর ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার মাংসটা রান্না শুরু করব। এর জন্য কড়াতে গ্যাসে বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল বেশ গরম হয়ে উঠলে এই তেলেই আমি খানিকটা কাসুরি মেথি ফোড়ন দিলাম। আর ফোড়ন হয়ে এলে আমি এই তেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর কাসুরি মেথি একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে খুব সুন্দর একটা নরম নরম হয়ে আসবে, তবে খুব একটা লাল করে ভাজা যাবে না। একটু পেঁয়াজ কুচি স্বচ্ছ হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে আর হালকা হালকা একটু ভাজা হয়ে আসবে। আর তার সাথে কাসুরি মেথি ভাজারও খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এমন অবস্থায় আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাগুলোকে কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলায় তেল সেপারেট হয়ে এলে এবার যে মাংস আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেশন করা মাংসগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার মাংস মশলা বেশ ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত মাংস মশলা একসাথে নেড়েচেড়ে মিশে গেলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাংস রান্না হতে দেব। এতে মাংসের যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে আর মাংসের জলে মাংস বেশ ভালো করে কষানো হবে। আর এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি সমস্ত মাংসগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের যে জল বেরিয়েছে জলটা একদম শুকিয়ে গিয়ে একদম কড়ার সঙ্গে শুকনো শুকনো হয়ে একদম তেল ছাড়তে শুরু করে। মাংস বেশ ভালো করে কষানো হয়ে এসেছে, মাংস থেকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে আলু মাংসতে দেবো, কেটে রাখা আলুগুলোকে আমি মাংসতে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মাংস বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ আলু মাংস একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কড়াটাকে এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে রান্না হতে দিলাম। আর এই ফাঁকেই আমি একটু প্রেশার কুকারে মাংসটা সিটি দেব, সেদ্ধ করব। তার জন্য প্রেশার কুকারে একটু গরম জল বসিয়ে দিয়েছি অন্য একটি গ্যাসের ওভেনে। গরম জলটা ফুটতে থাক। আর এদিকে আমার মাংসটা বেশ অনেকটাই কষানো হয়ে এসেছে আলুর সাথে। এবার ঢাকা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে প্রেশার কুকারে কড়া থেকে সমস্ত মাংসগুলোকে আমি ঢেলে দিলাম। আর এইভাবে প্রেশার কুকারে মাংসটা রান্না করলে মাংস যেমন তাড়াতাড়ি সুসিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। তবে তোমরা চাইলে কড়াতেও বাদবাকি রান্নাটা করে মাংস সুসিদ্ধ করে নিতে পারো, তবে সেক্ষেত্রে প্রায় 35 থেকে 40 মিনিটের মতন মাংস আরও রান্না করে নিতে হবে। আর প্রেশার কুকারে সমস্ত মাংসগুলোকে দিয়ে কড়াটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিলাম আর সাথে আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম।
এতে মাংসের ঝোলের স্বাদ গন্ধ আরও বেশ ভালো হবে। এবার কুকারে ঢাকনা লাগিয়ে সিটি আটকে ফুল আঁচে 2টো সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে 5 মিনিটের মতন আরও এভাবে দমে রাখবো। এরপরে একদম কুকার বন্ধ করে একদম গ্যাস বন্ধ করে দেবো, আর কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলবো। এভাবে আমি সমস্ত মাংসটাই কুকারে রান্না করব। এতেই মাংস খুব সুন্দর সুসিদ্ধ হবে আর খেতেও বেশ দুর্দান্ত হবে। আর সব শেষে মাংসটাকে আবারও কড়াতে ঢেলে বা কুকারে রেখে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, নাহলে মাংসের যে আমি পাতলা ঝোল বানিয়েছি একটু পানসা ভাব থাকতে পারে। এবার নুনের পরিমাণটা চেক করে নিয়ে আমি উপর থেকে একটু শাহি গরম মশলা আবারও ছড়িয়ে দিলাম, এতে মাংসের স্বাদ আরও বেশি ভালো হবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই পাঁঠার মাংসের ঝোলের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই অল্প তেল মশলায় পাঁঠার মাংসের হালকা পাতলা ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি বন্ধুরা, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।